ওমা, তাই সন্তানকে বলুন যে ওরে খোকা, আমার মুখে ভাত তো তুই দিচ্ছিস, যদি আমার মতো কোনো হতভাগিনী মাকে দেখতে পাস রাস্তায়, তার মুখে এক মুঠো অন্ন তুলে দিস। ওমা, আমাদের আজকে কেন অবস্থা জানেন? আজকে যদি আপনার ছেলে যায় হেঁটে, আপনার ছেলের সমবয়স্কী আর একটা ছেলে যায়, যেতে যেতে দুটো শিশু হাঁটতে হাঁটতে পড়ে গেল, আপনি কি করেন? আপনার ছেলেটাকে তুলে নিয়ে বলেন, বাবা তোরে কোথায় লেগেছে? কিন্তু আরেকটি সন্তান যে পড়ে ব্যথায় আঘাতে পেল, তাকে দিকে একবারে তাকালেন। এটা মায়ের কর্তব্য না? মা মানে সবার মা। আপনার সন্তানটা আপনার কাছে যেমন, ওটাও কারো না সন্তান, ওটাকে আপনি নিজেরই সন্তান ভাবুন। দেখুন, আপনাকে কোনোদিনও বৃদ্ধাশ্রমে যেতে হবে না, আপনাকে কোনোদিনও সিঁড়ির তলাতে থাকতে দেবেন না। আগে সন্তানকে শিক্ষা দিন। ওমা, আমরা দামি দামি স্কুলে পড়াই সন্তানকে, কিন্তু মানুষ করতে পারি কজন? দামি দামি স্কুলে পড়লে সন্তান মানুষ হয় না। হ্যাঁ, দামি দামি স্কুলে পড়লে ছেলে বড় হবে, বড় চাকরি পাবে, প্রচুর টাকা মাইনে হবে, কিন্তু ছেলের মাইনে হবে 1,20,000, আর আপনার জায়গা হবে ওই সিঁড়ির তলায়। তাই সন্তানকে হরিবাসরে আসতে দিন, সন্তানকে কৃষ্ণ নাম করতে দিন। কারণ ছোটবেলায় দেখবেন প্রত্যেকটা সন্তান হরিবাসরে আসার জন্য পারে। আমরা আসতে দিই না বলে যখন তারা একটু বড় হয় আর যেতে চায় না। তাই মাটি যদি ভালো হয়, ফসল ভালো হবে, আর মাটি যদি ভালো হয়, তাহলে সন্তান ভালো হবে। তাই মা সুশীলা মায়ের আমার 1 মাস 2 মাস করে সন্তান সম্ভব মায়ের মনে উল্লাস। 3য় 4র্থ মাস অতীত হইল, 5ম মাসেতে দেহে অবসর আইল। 6ম 7ম মাস পূর্ণ হলো যখন, ভগবত প্রসাদ স্বাদ দিলেন তখন। 8ম 9ম মাস গেল শুনে হেরি কথা, 10ম মাসে 10ম দিনে ধরে প্রসব বেরোবে। শুভ দিনে শুভক্ষণে প্রসব করিল, পুত্র মুখ হেরি মাতা আনন্দ পাইল। পুত্র মুখ দেখে রানীর আর আনন্দ ধরে না, কিন্তু এদিকে মহারাজ মনে মনে চিন্তা করে, এ পুত্র তো না হওয়ার চেয়ে না হয় বাড়ছে। পুত্র দেখতে 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 6 মাস পদার্পণ করলেন। যেই না 6 মাস হয়ে গেল, অন্নপ্রাশন দিলেন রাজা। তার নাম রাখলেন হরিদাস। তাকে পাঠশালাতে ভর্তি করানো হলো যখন 5 বৎসর বয়স হলো। 5 বৎসর বয়সে তাকে পাঠশালাতে দিয়ে দিল। অল্প সময়ের মধ্যে হরিদাসের সুখ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ল। এইভাবে দিন চলতে 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 হরিদাসের বয়সে গিয়ে দাঁড়ালো 9 বৎসর 6 মাস। মহারাজ এই হিসাব করতে করতে দেখছে পুত্রের বয়স 9 বৎসর 6 মাস। এমতো সময় হরিদাস পাঠশালা হতে বাড়িতে ফিরেছে। হরিদাসকে একবার ডাকছে, বাবা একবার আমার কাছে আয় না খোকা, একবার আয় না আমার কাছে। হরিদাস ধীরে ধীরে প্রত্যেকটা দিনের মতো বাবার কাছে এসেছে। বাবার কাছে এসে দু বাবা হু দাঁড়া বাবার গলাটা জড়িয়ে ধরে বলছে, বলো না বাবা, বলো না আমায় কেন ডাকলে? মা, মহারাজ কিছু বলতে পারছে না। কোন বাবা তার পুত্রকে বলতে পারবে, ওরে খোকা তুই আরে 6 মাস বলে মারা যাবি? পারবে মা কোনো বাবা বলতে? পারবে কোনো মা বলতে যে ওরে খোকা তুই 6 মাস বলে মারা যাবি? মহারাজ কিছু বলতে পারছেন না, নয়নে জলে তালে বুকে ভেসে যাচ্ছে। আর সেই তপ্ত অশ্রু ফোটা ফোটা করে হরিদাসের মস্তকে। হরিদাস বুঝতে পারলো বাবা কাঁদছে। হরিদাস বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা বাবা বলো না, বাবা বলো না, আমি কি কোনো অপরাধী করেছি? বলো না বাবা, বলো না।
কেন তুমি কাঁদছো বলো না? আমার বাবা আমি কি কোনো ভুল করেছি? ও গো বাবা, বাবা আমার বাবা গো। বলো না বাবা, বলো না আমি কি অন্যায় করেছি? না রে খোকা, তুই অন্যায় করবি কেন? তুই কোনো ভুল করিসনি। যা বাবা, তোর মায়ের কাছে যা। এই বলে হরিদাস ধীরে ধীরে মায়ের কাছে গিয়েছে। যখন মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে, মা হরিদাসকে ডেকে বলছে, হরিদাস বাবা, আজ তোর মনটা খারাপ কেন রে? গুরুমশাই মেরেছে। না মা, গুরুমশাই মারেনি। আচ্ছা মা বলো না, মা বলো না, বাবা কেন আমাকে কোলে নিয়ে ওভাবে কাঁদছিল? আমি জানি না রে খোকা, কেন তোর বাবা তোকে ওভাবে কোলে নিয়ে কাঁদছিল। আই বাবা, খেয়ে নে। এই বলে হরিদাসকে খাইয়ে দিলেন। খাইয়ে দেবার পরে মায়ামার পরম আনন্দে নিদ্রিত হচ্ছে। এমতো সময় এই দৃশ্য দেখছেন মহারাজ, আর মনে মনে চিন্তা করছে, ওরে হতভাগিনী, ওকে আর বেশি মায়া দেখাস না। ও যে আর 2 দিন পরে আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে কোন একটা অজানা দেশে চলে যাবে। এই কথা বলছে আর কাঁদছে। এমতো সময় রানীমার নিদ্রা ভঙ্গ হয়ে গেল। নিদ্রা ভঙ্গ হয়ে রানীমা দেখছে মহারাজ কাঁদছে। রানীমা জিজ্ঞাসা করছে, মহারাজ বলো না, তখন হরিদাস বলছিল তুমি কাঁদছো, এখন আমি দেখছি তুমি কাঁদছো, বলো না তোমার কি হয়েছে, বলো না। আমি কেন কাঁদছি তুমি শুনবে সুশীলা? আমি কেন কাঁদছি তুমি শুনবে? তবে শোনো সুশীলা, শোনো, আমি কেন কাঁদছি জানো? দেবাদিদেবে শঙ্করের পরে হরিদাসকে আমরা কোলে পেয়েছিলাম ঠিক, কিন্তু জানো হরিদাসের পরমায়ু কথা? বলছে না স্বামী, আমি তো জানি না হরিদাসের পরমায়ু কথা। শোনো, হরিদাসের পরমায়ু হলো মাত্র 10 বছর। না বলো না মহারাজ, বলো না, অমন করে বলো না। আমার সুখের ঘর স্বপ্ন দিয়ে গাথা ছিল, ভাঙলি কেন বল? আমার সুখের ঘর, আমার সুখের ঘর স্বপ্ন দিয়ে ভাঙলি কেন, ভাঙলি কেন? বলো না, অমন করে এটা হতে পারে না। যে মায়ার পাখি আধার করে মায়া ভুলে যাবে উড়ে, মায়া ভুলে যাবে উড়ে। সে যে মায়ার পাখি আধার করে মায়া ভুলে যাবে উড়ে, মায়া ভুলে যাবে উড়ে। যতই ডাগরি আইরে বাছা আসবে না আর ফিরে, যতই ডাগরি আইরে খোকা আসবে না আর ফিরে। খোকায়া ফিরে আয়, ফিরে আয় খোকায়া, ফিরে আয় খোকায়া, ফিরে আয়। সে যে মায়ার পাখি
মায়া ভুলে যাবে উড়ে, মায়া ভুলে যাবে উড়ে, মায়া ভুলে যাবে উড়ে, মায়া ভুলে যাবে উড়ে। বলো না স্বামী, বলো না, এটা মিথ্যা কথা, বলো না। না সুশীলা, এটাই ওর অদৃষ্টে লেখা আছে, এটাই বিধির বিধান। যেই না এই কথা শুনেছে মায়ামার হরিদাস হরিদাস বলে কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এমতো সময় হরিদাসের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। নিদ্রা ভঙ্গ হয়ে দেখছে হরিদাস কাঁদছে। নিদ্রা ভঙ্গ হয়ে দেখছে হরিদাস দেখছে মা কাঁদছে। হরিদাস ধীরে ধীরে উঠে গিয়ে বাবাকে ডেকে বলছে, বাবা বলো না, বাবা বলো না, কি হয়েছে আমাকে খুলে বলো না। সকালে আমি পাঠশালা থেকে এসে দেখলাম তুমি কাঁদছো, এখন দেখছি তুমি কাঁদছো, আমাকে বলো না, বলো না তোমার কি হয়েছে। তখন মহারাজ বলছে, ওরে খোকা, তোরে কি হয়েছে তুই শুনবি, আমরা কেন কাঁদছি জানিস? ওরে খোকা, দেবাদিদেবী শঙ্করের পরে তোকে আমরা কোলে পেয়েছিলাম ঠিকই, কিন্তু খোকা রে, তোর পরমায়ু যে মাত্র 10 বৎসর, তাই তো কাঁদছি রে বাবা। হরিদাস বলছে, ও এই জন্য তোমরা কাঁদছো? এই বলে হরিদাস বাবার কাছ থেকে সব কথা শুনে নিয়ে ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে মাকে ডেকে বলছে, মা, ও মা, তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন? আমি মারা যাব বলে? ও মা, সবার তো একদিনই চলে যেতে হবে, যতস্য মরণের দ্রব্য। তুমি কি জানো না মা, জন্মালে মরিতে হবে, যার জন্ম আছে তার মৃত্যু আছে। ও মা, সবার তো একদিন না একদিন যেতে হবে, হয় দুদিন আগে আর নয় দুদিন পরে। তুমি ওঠো মা, ওঠো, তুমি ওঠো, তুমি আমাকে নবীন বৈষ্ণব সাজে সাজানো দাও। এই বলে যেই না এমন কথা বলেছে, সুশীলা মায়ামার ধীরে ধীরে উঠে হরিদাসকে নবীন বৈষ্ণব সাজে সাজায়। হরিদাসকে মায়ামার নবীন বৈষ্ণব সাজে সাজায় দিচ্ছে। হরিদাস আমার ধীরে ধীরে নবীন বৈষ্ণব সাজ সেজে বাবা মাকে প্রণাম করে চলেছে। আর এদিকে মা সুশীলা আমার কাঁদছে, কেমন হলো? হারালা 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 নয়ন নিধি হারালা 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 নয়ন নিধি হারালা 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 নয়ন নিধি পুত্র পুত্র বলি আমি ডাকিব কাহারে, কে বায়ার মামা বলে ডাকিবে আমারে। পুত্র পুত্র বলি
ডাকিব কাহারি কে আর মামা বলে ডাকিবে আমারে পুত্র পুত্র বলি আমি ডাকিব কাহারে কে বায়ার মামা বলে ডাকিবে আমারে পুত্র পুত্র বলি ডাকিব কাহারি কে আর বাবা বলে ডাকিবে আমারে হারালাম 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 নয়ন নিধি হারালাম হারালাম একটিবার আমার বুকে ফিরে আয় বাবা একটিবার আমার বুকে ফিরে আয় বাবা একটিবার তুই আমার বুকে ফিরে আয় হরিদাস কারোর কথাই কর্ণপাত না করে পথে চলেছে আর মুখে বলছে কি জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর সাই জয় গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর সাই জয় গোপালা ও জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর তুমি রাসবিহারী তুমি বংশীধারী মা যশোদার নয়ন মণি তুমি রাসবিহারী তুমি বংশীধারী মা যশোদার নয়নমণি রাসবিহারী তুমি বংশীধারী মা যশোদার নয়ন মণি তুমি রাসবিহারী বংশীধারী মা যশোদার নয়নমণি তুমি বোঝের দুলাল তুমি গোটের রাখা তুমি ব্রজেরি দুলাল তুমি পথেরি রাখাল বোঝের দুলাল তুমি গোটের রাখা তুমি ব্রজেরি দুলাল তুমি পথেরি রাখাল আবার শ্রী নন্দের নন্দন শ্যাম 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 জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম জয় গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর সুন্দর এইভাবে হরিদাস কৃষ্ণ নাম গাহিতে গাহিতে 3 মাসের পথ অতিক্রম করে উপস্থিত হলেন কোথায়? মাতা অন্নপূর্ণা মন্দিরে।
সেখানে গিয়ে মা অন্নপূর্ণাকে ডেকে বলছো, গো মা, আমাকে এই 3 মাসের জন্য তুমি কিছু খাবার দাও, তুমি আমার ক্ষুধা তৃষ্ণা নিবারণ করে দাও, যাতে আমার ক্ষুধা বলে না কিছু থাকে, আমার তৃষ্ণা বলে কিছু না থাকে। তাই কি হলো, ভক্ত যখন কেঁদে মাকে ডাকছে, মা কি করলেন, ভক্তের কান্নাতে মায়ের কাঁদিল অন্তর, মায়ের কাঁদিল অন্তরকে অন্নপূর্ণা দিলেন এইবার, অন্তরকে অন্নপূর্ণা দিল সে কি বর দিলেন, ওরে ক্ষুধার জ্বালাই আর রবে না, ক্ষুধার জ্বালায় আর রবে না, ক্ষুধার জ্বালাই আর রবে না, তোর ক্ষুধার জ্বালায় আর রবে না, ওর ক্ষুধার জ্বালা দূরে যাবে, ক্ষুধার জ্বালায় আর রবে না, ক্ষুধার জ্বালা দূরে যাবে, ক্ষুধার জ্বালায় আর রবে না, ক্ষুধার জ্বালা দূরে যাবে, ক্ষুধার জ্বালা আর রবে না, ক্ষুধার জ্বালা বড় জ্বালা, ক্ষুধার জ্বালায় আর রবে না, ক্ষুধার জ্বালা বড়ই জ্বালা, ক্ষুধার জ্বালায় আর রবে না, জ্বালায় আর রবে না। ক্ষুধার জ্বালাই আর রবে না। ওরে হরিদাস, এই 3 মাসের মধ্যে আমি তোকে আশীর্বাদ করলাম, তোর ক্ষুধা তৃষ্ণা বলে কিছু থাকবে না। ওমা, 3 মাসের মধ্যেও তোর কোনো ক্ষুধা তৃষ্ণা থাকবে না। সেখান থেকে চলে গেল কাশী বিশ্বনাথের মন্দিরে। সেখানে শিবকে প্রণাম করে বলছে, ওগো দয়াময়, আমি আর মাত্র 1 মাস পরে মারা যাব, তাই তোমাকে শেষ প্রণাম জানাতে এসেছি। সেখান থেকে চলে গেল গুজরাটের সোমনাথ মন্দিরে। সেখানে গিয়ে নারায়ণকে ডেকে বলছে, ওগো দয়াময়, আমি আর 15 দিন বাদে মারা যাব, তাই তোমাকে শেষ প্রণাম জানাতে এসেছি। তাই কাঁদছে আর বলছে, ওগো নারায়ণ, ওগো দয়াময়, প্রভু তোমায় কি দিয়ে পূজিব, সাধন ভজন আমি জানি, কি দিয়ে তোমায় আমি বুঝিব, সাধনা ভজনা আমি জানি, প্রভু তোমায় কি দিয়ে পুজিয়ে, ও সাধন ভজন আমি জানি, কি দিয়ে তোমায় আমি বুঝিব, সাধনা ভজনা আমি জানি না, বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের নাথ তুমি, জগত স্বামী, বিশ্বভুবন তুমি আছো গো তুমি, অনাথেরি নাথ প্রভু, অনাথেরি তুমি, বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের নাথ তুমি, জগত স্বামী, আর বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের নাথ প্রভু জগৎ। বলো না কি দিয়ে সেবা দেব, 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 ও সুছরা
মনে প্রণাম করি, প্রভু তোমায় কি দিয়ে পুজিব। সাধনা ভজনা জান প্রভু দিয়ে তো তাই গৌর পুজিব। সাধনা ভজনাহি জান। এই বলে নারায়ণকে প্রণাম করেছে, করে মনে মনে মনস্থির করলেন, আমি আর কোথাও যাব না। ওই সোমনাথ মন্দিরের পাশ থেকে বয়ে গেছে সরস্বতী নদী। হরিদাস সেই সরস্বতী নদীর কূলে গিয়ে বসে ছোট্ট ছোট্ট দুটি পা দোলা দিচ্ছে আর গাইছে, ওং নমো নারায়ণম, ওং নমো নারায়ণম, হরি ওং নমো নারায়ণম, হরি ওং নমো নারায়ণম। নারায়ণ নারায়ণ হরি ওম নারায়ণ 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 হরি ওম নারায়ণ। হরি ওম নমো নারায়ণম, ওং নমো নারায়ণম, হরি ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ। ওম নমো নারায়ণ ওম নমো নারায়ণ। নমো নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি। নমো নারায়ণ নারায়ণ হরি হরি, নমো নারায়ণ নারায়ণ হরি হরি। হরি ওম নমো নারায়ণম, ওম নমো নারায়ণম, হরি ওম নমো নারায়ণ, হরি ওম নমো নারায়ণ। হরি ওম নমো নারায়ণম, ওম নমো নারায়ণম, হরি ওম নমো নারায়ণম, হরি ওম নমো নারায়ণম। ওম নমো নারায়ণ, ওম নমো হরি নারায়ণ, হরি ওম নমো নারায়ণ, হরি ওম নমো নারায়ণ। হরি ওম নমো নারায়ণ, ওম নমো হরি নারায়ণ, হরি ওম নমো নারায়ণ, হরি ওম নমো নারায়ণ, হরি ওম নমো নারায়ণ। হরিদাসের ছোট্ট ছোট্ট দুটি পা যখন দোলা দিচ্ছে আর গাইছে, এমতো সময় ওই মন্দিরে আসিছিলেন নৌকা যোগে দুই মণি, একটি হলো ত্রিজটা আর একটি হলো অঙ্গিরা। সহ হরিদাসকে দেখে ত্রিজটা বলল, মাঝি আমাদের ওই বালকটির কাছে পৌঁছে দাও। যেই না এই কথা বলেছে, মাঝি ত্রিজটা ও অঙ্গিরাকে ওই বালকটির কাছে পৌঁছে দিলেন। হরিদাস ওদেরকে দেখে করজোড়ে দাঁড়ালেন। তখন ত্রিজটা ও অঙ্গিরা
হরিদাসকে জিজ্ঞাসা করছে, হরিদাস তোমার নাম কি বাবা, কি তোমার পরিচয়? বলছে আমার নাম হরিদাস। আমার পরিচয় কি জানো? আমি হলাম অবন্তীনগরের মহারাজ সুবতের একমাত্র পুত্র হরিদাস। কি তুমি রাজার ছেলে? তো তুমি যদি রাজার ছেলে হবে তাহলে কেন এই বয়সে তুমি স্বর্গ থেকে বসনে পড়েছো? বলো কেন তুমি এই বয়সে স্বর্গ থেকে বসনে পড়ে হরিনাম করছো? বলছে সোনামণি বড় শোনো, আমি রাজার ছেলে ঠিকই, কিন্তু আমার পরমায়ু কত জানো? আমার পরমায়ু মাত্র 10 বছর। কি বলছো তুমি? তোমার পরমায়ু 10 বছর? কেন, কি করে জানলে তুমি তোমার পরমায়ু 10 বছর? বলছে আমার এই অদিষ্টে লেখা আছে আমার পরমায়ু 10 বছর। যেই না বলেছে আমার পরমায়ু 10 বছর, ত্রিজটা অঙ্গিরা হরিদাসকে শোন বাবা হরিদাস, মৃত্যু যখন তোর নিশ্চিত, হরিনাম যখন তুই করছিস, তবে বাবা একটা কাজ করবি। কি কাজ? হরিনাম যখন তুই করছিস, তুই একটি হরি বাসর নির্মাণ করে তুই তার মধ্যে বসে হরিনাম কর। আর ওই হরি বাসরের মধ্যে বসে হরিনাম করতে করতে যদি তোর মৃত্যু হয়, আমরা তোকে কথা দিলাম, আমরা আর কখনো হরিনাম করব না, করব না, করব না। এই বলে অঙ্গিরাকে পাঠালো অবন্তীনগরে হরিবাসরের জন্য অর্থ আনতে। এদিকে ত্রিজটা হরিদাসকে বলল, হরিদাস বাবা একবার ওই গঙ্গা থেকে স্নান করে আয়। যেই না স্নান করে এসছে, হরিদাসের কর্ণমূলে দিলেন গুরুমন্ত্র, হরে কৃষ্ণ নাম। যেই না গুরুমন্ত্র দিয়েছে, হরিদাস বলছে বলো বাবা এবার আমি প্রস্তুত। হরিবাসরের জন্য কি লাগবে? বলছে প্রথমে লাগবে 4 তাল কাদা। বলছে কাদা কেন গুরুদেব? আমি রাজার ছেলে, আমি 4 তাল সোনা দেব না। বাবা হরিদাস, বাহিরেটা থাকবে কাদা, কিন্তু ভিতরে থাকবে 4টি বেদ। কি সেই 4টি বেদ? ঋক, সাম, যজু, অথর্ব। ভিতরে থাকবে একটি বেদ। আর কি লাগবে? আর লাগবে নখেয়া সুতা। এই নখেয়া সুতা হলো নবদিদার ভক্তির সঞ্চার। আর কি লাগবে? তালপাতা। তালপাতাগুলো কি? তালপাতাগুলো হলো বৃন্দাবনের রাখালগণ। এবার লাগবে আম পাতা। আম পাতা কি? আম পাতা হলো বৃন্দাবনের গোপীগণ। এবার কি লাগবে? এবার লাগবে পঞ্চপ্রদীপ। বলছে গুরুদেব পঞ্চপ্রদীপের সৃষ্টি কোথা থেকে? হরিদাস বললেন, গুরুদেব বলছে কার্তিকের 5টা মাথা যখন কাটা পড়ে, সেই 5টা মাথা থেকে সৃষ্টি হয় পঞ্চপ্রদীপ। অর্থাৎ সেই 5টা মাথা কি কি? আপন, গোপন, পাম, অনুপাম ও রোম। এই 5টা থেকে সৃষ্টি হয় পঞ্চপ্রদীপ। এবারে কি লাগবে গুরুদেব? এবার লাগবে কোষা আর খুশি। বলছে কোষা খুশি কি গুরুদেব? শোনো বাবা, বৃন্দাবনে শ্যামা নামে একজন গোপী ছিলেন, যিনি বিপদভঞ্জন মধুসূদনকে পতিরূপে লাভ করতে চেয়েছিলেন। তখন গোবিন্দ বলেছিলেন, আমি যে পরপতি, আমি কেমন ভাবে তোমার পতি হব? বলছে কেন? তুমি হবে কোষা আর আমি হব খুশি, যুগে যুগে তোমাকে বক্ষে ধারণ করে রাখতে হবে। গোবিন্দ বললেন তাই হবে, কিন্তু আমি তোমাকে অভিশাপ দেব, তোমার নিকৃষ্ট ময়ূর জনিতে জন্ম হবে, সঙ্গম তোমাদের কোনোদিন হবে না। তখন ময়ূরী তখন বলছেন, শ্যামা তাহলে আমাদের বংশ বিস্তার হবে কখন, কেমন ভাবে? শোনো শ্যামা, আকাশে মেঘ উঠলে পুরুষ ময়ূর নৃত্য করবে, আর যখন নৃত্য করবে সেই ময়ূরের রেতপাতি হবে, ময়ূরীর রেতপাতি হবে ময়ূর, আর সেই রেতপঞ্চী ভক্ষণ করলে গর্ভের সন্তান আসবে। বলছে তাই হবে। শোনো গোবিন্দ, তুমি যখন আমাকে অভিশাপ দিলে আমি নিকৃষ্ট ময়ূর জনিতে জন্ম নেব, আমি যদি সত্যি করে তোমাকে কোনোদিন ভালোবেসে থাকি, সত্যি যদি মন থেকে তোমাকে ডেকে থাকি, আমিও তোমাকে অভিশাপ দিলাম,
ওই নিকৃষ্ট ময়ূরের পাখা, যদি সত্যি তোমাকে ভক্তের মতো ভক্ত হয়ে আমি তোমাকে ভজিতে পারি, একদিন ওই নিকৃষ্ট ময়ূরের পাখা তোমাকে সদা সর্বদা মাথাতে রাখতে হবে। কি মানে? আজও গোবিন্দের মাথায় রয়েছে সেই নিকৃষ্ট ময়ূরের পাখা। গুরুদেব বললেন, এবার আর কি লাগবে? এবার লাগবে একটা ঘট, একটি শিশির ডাব। শিশিরে ডাব কোথা থেকে হলো? শিবের জটা থেকে শিশিরে ডাবের সৃষ্টি। এবার লাগবে 100 আতপ চাল। আতপ চালটা দিয়ে চেদিরাজ কঙ্কি করা হবে মা অন্নপূর্ণা। এই বলে সমস্ত সব কিছু গুরুদেবকে দিয়ে দিলেন। বলছে, আর কি প্রয়োজন? গুরুদেব বলছে, এবার তোকে নগরে যেতে হবে, ভ্রমণ করে ভিক্ষা করে আনতে হবে। বলছে, কেন গুরুদেব? আমি যে রাজার ছেলে, আমি ভিক্ষা করব কেন? বলছে, ভিক্ষা না করলে তোর হরিবাসর পূর্ণ হবে না। হরিবাসর করতে গেলে ভিক্ষার প্রয়োজন হয় এক বিন্দু। তাই হরিদাস আমার নগরে বের হলো ভিক্ষা করতে। গিয়ে নগরের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, ওগো ওগো নগরবাসী, আমায় ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও নগরবাসী, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও নগরবাসী, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও নগরবাসী, আমায় ভিক্ষা আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও নগরবাসী, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও নগর, আমায় ভিক্ষা দাও। তোমরা হলে মাসি পিসি, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও নগরবাসী, আমায় ভিক্ষা দাও। ভিক্ষা লয়ে যাত্রা করি, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও নগরবাসী, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও নগরবাসী, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও নগরবাসী, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও। এই বলে হরিদাস আমার যতটুকুনি ভিক্ষা পেয়েছে এসে গুরুদেবকে দিয়ে বলছে, গুরুদেব আমি ভিক্ষা করে এনেছি, গুরুদেব আমি ভিক্ষা করে এনেছি। গুরুদেব আমি ভিক্ষা করে এনেছি। এই বলে গুরুদেবকে সেই ভিক্ষার বস্তুগুলো দিয়ে দিল। এবার হরিদাসকে হরিবাসরের সমস্ত কাজ শেষ করে হরিদাসের করণমূলে দিলেন সেই মহামন্ত্র নাম কৃষ্ণ নাম।
হরিদাস সেই নাম জপছে কেমন ভাবে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে সবাই মিলে করতালি দিয়ে গাইবো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো রাধে 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 জয় রাধে। বলো রাধে 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 জয় রাধে। রাধে রাধে জয় রাধে বলো রাধে 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 জয় রাধে। রাধে 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 জয় রাধে বলো রাধে 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 জয় গো রাধে রাধে হরি হরি রাধে 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 যেই মানে এমন সুর উঠেছে এমতো সময় দেখতে দেখতে হরিদাসের মৃত্যুর সময় এসে উপস্থিত। যেই না মৃত্যু লাভছে সেই বর্জ্যপাত, হরিনামের ধ্বনি যেই শুনেছে আর নিচে পড়তে পারছে না, বর্জ্য মাঝপথে এসে থামে যাচ্ছে আর হরিদাস এদিকে কৃষ্ণ নাম করে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বর্জ্য আর করতে পারছে না, মাঝপথে থেমে আছে। এমতো সময় হরিদাসের সেই হরিনামের ধ্বনি শুনে বৈকুণ্ঠে কোনো দেবদেবী থাকতে পারলো না, কৈলাসে ভোলানাথ থাকতে পারলো না, ছুটে এলো সেই হরিবাসরে। সবাই মিলে একসাথে সবাই মিলে দুটি বাহু তুলে গাইছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
হরিদাসের মৃত্যুর সময় অতিবাহিত হয়ে গেল। যেই না অতিবাহিত হয়ে গেল, তখন মা পার্বতী বলছে, ওগো ভোলানাথ, আর কেন দিন না ওর পরমায়ুটিকে বাড়িয়ে। তাই কি করলো, ভোলানাথ একটি শূন্য দিল। 10-এর পিঠে শূন্য দিলে কত হয়? হলো 100 বৎসর। 10-এর পিঠে শূন্য দিয়ে হলো 100 বৎসর। এবার মা পার্বতী দিলেন আরো একটি শূন্য, হলো কত বৎসর? 1000 বৎসর। এবার নারায়ণ দিলেন একটি শূন্য, হলো কত বৎসর? 10,000 বৎসর। এদিকে তার মা আশীর্বাদ করেছিল, তোর 1,00,000 বৎসর পরমায়ু হবে যদি মাতৃবাক্য সত্য হয়। আর কে দিলেন? লক্ষ্মী দিলেন একটি শূন্য, হলো কত? 1,00,000 বৎসর। হরিদাস সেই 1,00,000 বৎসর পরমায়ু নিয়ে আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করছে। এমতো সময় হরিদাসের পিতামাতার কর্ণে পৌঁছে গেল সেই খবর। ছুটতে ছুটতে এলেন হরিদাস সের পিতামাতা, এসে বলছে, হরিদাস তুই চ বাবা, এবারে গৃহে ফিরে চ। হরিদাস বলছে, না মা, আমি আর গৃহে ফিরব না, আমি পারবো না ওই রাজ সিংহাসনে সামলাতে, আমি পারবো না ওই রাজ্য চালাতে। বলছে, বাবা তাহলে তুই কি করবি? বলে, আমি কি করবো জানো? আমি হরি বলবো, রাধা মদন মোহন খেলবো। আমি হরি বলবো, রাধা মদন হেরবো গো। আমি হরি বলবো, রাধা মদন মোহন খেলবো। আমি হরি বলবো, রাধা মদন হে গো গো। আমি হরি বলবো, আমি ভোজের ধুলা অঙ্গে মাখিব, আমি ভোজের ধুলা অঙ্গে মাখিব, সন্ন্যাসী হইব। আমি হরি বলবো, রাধা মদন হে গো গো। আমি হরি বলবো, আমি এইভাবে, আমি এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে চলবো। আমি হরি বলবো, রাধা মদন মোহন হে গো গো। আমি হরি বলবো। বলছে, বাবা তাহলে তুই আর যাবি না? বলছে, না আমি আর যাব না, আমার যাওয়ার মধ্যে একটা জায়গা আছে। কোথায়? কোথায় যাব জানো? বলছে, হরিদাস আমরা বুঝেছি বাবা, আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি। শোন না বাবা, আমরাও যাব না আর ওই রাজ্যে ফিরে, আমরাও তোর সাথে হরিনাম। বিপিনে বিনোদ খেলা, সঙ্গে রাখালের মেলা। বিপিনে বিনোদ খেলা, নিশা 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 গামা গামা, নিশা 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 গামা গামা। বিপিনে বিনোদ খেলা, সঙ্গে রাখালের মেলা। আমি এইভাবে রোজের ধুলা, এইভাবে রোজের ধুলা মাগো গো। আমি হরি বলবো, রাধা মদন মোহন হে গো গো। আমি হরি বলবো, আমার দেহ অন্তিম কালে আমি ভাষা বোঝো মুনার জলে। আবার এ দেহ অন্তিম কালে
ভাসাইব যমুনার জলে আমি জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে কাঁদব গো। আমি হরি বলবো রাধা মদন হের গো। আমি হরি বলবো বলি আমি হরি বলবো বলি আমি